বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়, আমার স্ত্রী ও মালের চেয়েও বেশি প্রিয়, আমার সন্তানের চেয়েও বেশি প্রিয়। আমি আমার ঘরে থাকা অবস্থায় যখন আপনার কথা মনে পড়িয়া যায়, তখন আমি ধৈর্য ধারণ করিতে পারি না, যতক্ষণ পর্যন্ত হাজির হইয়া আপনাকে দেখিয়া না লই। আমি জানি যে এই দুনিয়া হইতে আমাকে এবং আপনাকে যাইতে হইবে, অতঃপর আপনি তো জান্নাতে নবীগণের মর্যাদায় পৌঁছিয়া যাইবেন। আর আমার ব্যাপারে প্রথম ইহাও জানা নাই যে আমি জান্নাতে পৌঁছিতে পারিব কি না। যদি আমি জান্নাতে পৌঁছেও যাই, তবু যেহেতু আমার মর্যাদা আপনার চেয়ে অনেক নিচে হইবে, সেহেতু আমার আশঙ্কা হয় যে আমি সেখানে আপনাকে দেখিতে পারিব না। তখন আমি কিভাবে সবর করিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কথা শুনিয়া কোনো জবাব দিলেন না। অবশেষে এই আয়াত নাজিল হইল, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। অর্থাৎ, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা মানিয়া লইবে, তখন এরূপ ব্যক্তিও তাহাদের সহিত থাকিবে যাহাদিগকে আল্লাহ তাআলা পুরস্কৃত করিয়াছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ ও নেক লোকগণ।